AI. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবী নামক গ্রহের এক যুগান্তকারী অধ্যায়। যেখানে মানুষের চিন্তা থেমে যায়, সেখান থেকেই শুরু হয় কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন জাগরণ। বিদ্যুৎ আবিষ্কার যেমন আমাদের সভ্যতাকে বদলে দিয়েছিল, তারপর ইন্টারনেটের আবিষ্কার যেমন আমাদের সভ্যতা, অর্থনীতি, সমাজ, রাজনীতি সবকিছুকে বদলে ফেলেছে, ঠিক বিদ্যুৎ বা ইন্টারনেটের মতো নেক্সট বিশাল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই। লাস্ট 10,000 বছর ধরে মানুষ ধীরে ধীরে শিখেছে চাকা, কৃষি, ভাষা, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। তারপর এলো লাস্ট 200 বছরের শিল্প বিপ্লব, আর তারপর এলো ইন্টারনেট, যার দরুন গত 20 বছরে আমরা কয়েকশো বছরের প্রোগ্রেস পেয়েছি। আর এখন স্যাম অল্টম্যান বলেছিলেন, ওয়ান ডে ইকুয়াল টু ইয়ার্স অফ প্রোগ্রেস। মানে এআইয়ের এই যুগে আমরা প্রতিদিন 2 থেকে 3 বছরের সমান অগ্রগতি করছি। আপনাকে বুঝতে হবে, আমরা স্বাভাবিক কোনো সময়ের মধ্যে নেই। আমরা আছি মানব ইতিহাসের এক যুগান্তকারী সময়ে। এই মুহূর্তে আমরা এআই এর হানিমুন পিরিয়ডে আছি। কি বোঝায় এই হানিমুন পিরিয়ড? এর মানেই হচ্ছে এআই এর মধ্য দিয়ে যুগান্তকারী পরিবর্তন। যেমন চ্যাটজিপিটি লিখে দিচ্ছে, মিডজার্নি ছবি বানিয়ে দিচ্ছে, আমরা খুশিতে গদগদ হয়ে যাচ্ছি। বাট সামগ্রিক পরিবর্তনটা কতটা ব্যাপক সেটা এখনও অনেকের কাছে পরিষ্কার না। মানবজাতি এখনো প্রস্তুত না যে ঠিক কি ঘটতে চলেছে। কল্পনা বহির্ভূত বিরাট পরিবর্তন আগামী কয়েক বছরের মধ্যে চলে আসছে। এখন চলুন একটু প্র্যাকটিক্যালি আলোচনা করি। নিচের 4টা টার্ম জানার মধ্য দিয়ে এআই এর প্রকৃত চিত্র আপনার সামনে পরিষ্কার হবে। আপনি শুধু এআই শুনে যাচ্ছেন বা টুকটাক ব্যবহার করছেন, তবে ঘটনা আসলে কি ঘটতে যাচ্ছে বুঝতে পারবেন আশা করি। আমরা এখন ব্যবহার করছি জেনারেটিভ এআই, মানে আপনি আদেশ করলে, প্রম্পট দিলে এআই আপনাকে কিছু তৈরি করে দেয়। যেমন চ্যাটজিপিটি লিখে দেয়, মিডজার্নি ছবি তৈরি করে দেয়, গিটহাব কোপাইলট দিয়ে কোড লেখা যায়, সোরা দিয়ে ভিডিও বানানো যায় ইত্যাদি। এগুলোতেই আমরা আপাতত মুগ্ধ হয়ে আছি, কিন্তু এখান থেকেই আসলে এআই তার অদম্য যাত্রা শুরু করেছে। যেই যাত্রার পরবর্তী ধাপ হলো এজেন্টিক এআই। এটা এমন এক এআই যা একাধিক কাজ নিজে থেকেই করে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, এআই নিজে থেকে ইমেইল লিখে পাঠানো, ইমেজ পোস্ট বানিয়ে নিজেই ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন চালানো, তারপর রেজাল্ট দেয়া, আপনার হয়ে ওয়েবসাইট বা সফটওয়্যার পরিচালনা করা, যেমন অটোজিপিটি, ডেভিন। এই এজেন্টিক এআই ইতিমধ্যে চলে এসেছে এবং প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। এরপরেই আসে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এই পর্যায়ে এসে এআই মানুষের মতো সব ধরনের কাজ বুঝে করতে পারবে। আর এটাই হচ্ছে নেক্সট বিগ থিং, যেটা স্যাম অল্টম্যান এই বছরের শেষের দিকে আনতে চাইছে, যেটা হবে অভূতপূর্ব এক ঘটনা। এর চিন্তা, ভাবনা, আবেগ অনেকটাই মানুষের মতো কিংবা মানুষের থেকেও একটু উপরে বলা চলে। একে যে কোনো কিছু শেখানো যাবে এবং সে কোম্পানির ম্যানেজারের মতো নিজে থেকেই সব দিক খেয়াল রেখে কাজ করতে পারবে। তাকে আলাদা করে অর্ডার দিতে হবে না। যেখানে চ্যাটজিপিটির মেইলি ভয়েস শুনেই মানুষ অস্থির, সেটার সূত্র ধরেই এই এজিআই কর্মক্ষেত্র ছাড়াও কম্পেনিয়ন বা সঙ্গী হিসেবে আবির্ভূত হবে, এবং সেটা হয়ে উঠবে সামাজিক ডিজাস্টারের এক এপিক অধ্যায়। মানুষ মনের মতো সঙ্গী বলতে যা বোঝে, এজিআই সেটাই হতে চলেছে। এটাতে সম্পৃক্ত হবে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি, কোনো কিছুই বাদ থাকবে না এর দখল থেকে। এজিআই আপনার দরজায় কড়া নাড়ছে, আর একবার চলে এলে আমাদের সব কিছুই করতে হবে ভিন্নভাবে। এখন চলুন এমন এক এআই সম্পর্কে জানি যেটা বলা কিংবা শোনার জন্য কেউই প্রস্তুত থাকবে না। সুপার ইন্টেলিজেন্স। নামটা শুনতে হয়তো পরিচিত লাগছে, কিন্তু এটাই এজিআইয়ের পরের ধাপ, যেটা হবে আল্টিমেট। এটা হবে এমন এক বুদ্ধিমত্তা যা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। আমরা কখনো বুঝতেই পারিনি কতটা ভয়ানক হতে পারে সুপার ইন্টেলিজেন্স এআই, যে কিনা প্রতিটা সেকেন্ডে হাজারো বই পড়তে পারে, বিশ্বের সব দেশের লাইভ ক্যামেরা দেখতে পারে, প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্লেষণ করে বিশ্ব জনমত বুঝতে পারে। এটা এমন এক সত্তা যে প্রতিদিন নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার করতে পারে, নতুন ওষুধ বানাতে পারে,
নতুন অর্থনীতি সাজাতে পারে, এমনকি নিজেই নিজের কোড রাইট করতে পারে, নিজেকে আপগ্রেড করতেও সক্ষম। মানুষজন বানরকে বোঝে না, সুপার এআই ঠিক তেমনভাবেই মানুষকে দেখতে শুরু করবে। আমরা হব তার কাছে একটা প্রজাতি, যাদের সে হয়তো রক্ষা করবে, নয়তো দরকার মতো সরিয়ে দেবে। অনেক বিজ্ঞানী বলেছেন, একবার সুপার ইন্টেলিজেন্স তৈরি হয়ে গেলে মানুষের হাতে থাকা অফ সুইচ কাজ নাও করতে পারে। এটা হবে এমন এক সত্তা যে পৃথিবীকে বাঁচাতেও পারে, আবার ধ্বংসও করতে পারে, ঠিক যেমন আগুন, বিদ্যুৎ কিংবা পারমাণবিক শক্তি। দেশগুলোর মধ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, যেটার নাম এআই আর্মস রেস। সব চাকরির মানচিত্র বদলে যাবে, কেবল ম্যানুয়াল নয়, ক্রিয়েটিভ জবও বিপন্ন হবে, সমাজ বিভক্ত হবে। যারা এআই অ্যাক্সেস পাবে তারা এগিয়ে যাবে, অন্যরা পড়ে থাকবে। রাষ্ট্র আর জনগণের মধ্যে সম্পর্ক বদলে যাবে। তখন চলবে এআই রান গভর্নমেন্টস। আচ্ছা, যদি এআই এর উদ্দেশ্য আমাদের মতো না হয়, আমরা যদি চাই পৃথিবীতে সুখ শান্তি, আর সে যদি ভাবে পৃথিবীর সুখ মানেই মানবজাতিকে সরিয়ে ফেলা, যদি সে মনে করে জলবায়ুকে বাঁচাতে 80% মানুষ কমিয়ে ফেলা দরকার, তাহলে এআইকে কিভাবে শোনানো যায় যেন সে আমাদের মূল্যবোধ বুঝে? আমরা তৈরি করছি এমন এক সত্তাকে যার কাছে আমরা বিচার চাইব, নিরাপত্তা চাইব, ভবিষ্যৎ চাইব। তবে সে যদি আমাদের মানবতাটাই না বোঝে, তাহলে মানবজাতির ভবিষ্যৎ কে নির্ধারণ করবে? মানবজাতি কি নিজেই নিজের সমাধি রচনা করছে, নাকি এআই হবে আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ জাগরণ? যদিও উত্তরটা এখনো জানা হয়নি, তবে ঘড়ির কাঁটা থেমে নেই।